ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, একাধিক মহিলার সঙ্গে প্রতারণা। অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনা, হাওড়া থানায় লিখিত অভিযোগ। একাধিক মহিলার সঙ্গে প্রতারণা করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিস্তারিত আপডেট জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবকুমার দেও। দেবকুমার, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো সারানা, তোমাকে জানিয়ে রাখি, অভিনব কায়দায় প্রতারণা হাওড়া টিকিয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সাথে প্রতারণার অভিযোগ হচ্ছে এলাকার এক মহিলার বিরুদ্ধে। টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা হাওড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে। জানা যাচ্ছে, হাওড়া হামিদমুন্সি লেনের বাসিন্দা সাইনা খাতুন, তার বিরুদ্ধে অভিযোগ ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সাথে প্রতারণা করেছেন ওই মহিলা। ঘটনা চাঞ্চল্যের শহরের টিকিয়াপাড়া এলাকায় আজ ক্ষোভে ফেটে পড়েন এলাকায় যারা প্রতারিত মহিলা আছে, তারা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত মাকে ঘিরে বিক্ষোভ দেখাতে দেখেন হাওড়া কোর্ট চত্বর এলাকায়। তারা বলে যে টাকার প্রয়োজন হলে তাই ঋণ নেওয়ার প্রয়োজন হয়। সাইন খাতুন তাদের কাছ থেকে সমস্ত তথ্য নেয়, কিন্তু ঋণের টাকা পাইয়ে দেয়নি। কিছুদিনের পর ঋণের টাকা পাইয়ে দেয়নি। কিছুদিনের পর মাইক্রো ফাইন্যান্স কোম্পানির যারা বেসরকারি ফাইন্যান্স আছে, সেই বেসরকারি ফাইন্যান্সের কোম্পানির লোকেরা বাড়িতে এসে পৌঁছায়, জানা তাদের নামে লোন রয়েছে, লক্ষ লক্ষ টাকা লোন রয়েছে। তখন বোঝা যায় তাদের ডকুমেন্টস নিয়ে কয়েক লাখ টাকা উঠিয়ে নেয় ওই সাইনা খাতুন। হাওড়া থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত মহিলাকে। এদিন হাওড়া আদালতে তাকে তোলা হলে 3 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেন বিচারক। তবে পুলিশের অনুমান, ভিতর কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়ে টাকাগুলি উদ্ধার করতে পারে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছেন। তবে মহিলাকে আজকে হাওড়া আদালতে তোলা হলে 3 দিনের পুলিশই হেফাজতে নির্দেশ দেন। যদিও ওই মহিলার সঙ্গে আরো কেউ বা কারা সঙ্গে যুক্ত আছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছেন হাওড়া থানার পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনায় ওই মহিলার মা যখন অবশ্যই পরবর্তীতে আর কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ।